ভক্তগণ, যেদিন আমরা মারা যাব সবাই তো থাকবো না কি মা? কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে এই সুন্দর পৃথিবী ছেড়ে আপন দেশে চলে যেতে হবে দাদা। এই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম হলো মাগো সবারই একটা নির্দিষ্ট জায়গা, শ্মশানঘাট। যে দেহের সৌন্দর্যের জন্য লক্ষ লাখার স্নান পাউডার ব্যবহার করলাম, নবীগঞ্জ টাউনে গিয়ে ভালো ভালো মার্কেট থেকে দামি পোশাক অঙ্গে পরিধান করলাম, দামি গাড়ি চড়লাম, বাড়ি করলাম, কিন্তু যেদিন প্রাণ পাখি উড়ে যাবে কিছুই সঙ্গে যাবে না। একটা সাদা কাপড় দিয়ে আমাকে 10 তলা থেকে নিস্তনায় নামাবে, উত্তরমুখী করিয়া তুলসীর তলায় রাখবে বারিন্দায়। আমার মৃত্যুর খবর শুনে আমার স্ত্রী কন্যাগণ আসবে, সবাই মায়ার কাঁদা কাঁদিবে। গ্রামবাসী সবাই মিলিয়া বাঁশের একটি ঝুলা বানাবে, পুকুর থেকে জল এনে যুগবেশ ধারণে করে আমার স্নান করাবে। স্নান করানোর পরে আমার ললাটে দিবে গোপী চন্দন, কণ্ঠে দিবে প্রসাদে মালা। 4 জনে কাঁধে করিয়া হরি বলে ধ্বনি করিয়া কেউ বানিবে মাটির কলসি, কেউ বানিবি আমায় চিতানো জ্বালানোর জন্য লাকড়ি। 4 জনে কাঁধে করে আমায় শ্মশানে ঘাটে নিয়ে যাবে। সেদিন গৌর হরি আপনাকে আমাকে রেড সিগন্যাল দিচ্ছেন, আজকে উমরপুরি গ্রামের যে ভক্তকে তুমি শ্মশানে ঘাটে নিয়ে যাচ্ছ, 4 দিন পরে তোমাকেও এভাবে 4 জনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে আসবে। তাই তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, আত্ম অভিমানে ছেড়ে দাও, কুলের গৌরব মানের গৌরব ছেড়ে দাও। একবার গৌরী নামের অঙ্গের ভূষণে পড়ো, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে তোমার ওই চৈতন্য দেহটাকে অচৈতন্য দেহটাকে চৈতন্য প্রতে ব্রতী করো। যারা আমার গৌর শোনা ভালোবাসে, যারা আমার গৌরী চরণে একবার মন প্রাণ সপে, দেখবেন তাদের কেঁদে কেঁদে জনমে যায় গো। যারা আমার গৌরীকে সেবা দেয়, যারা নিত্য ললাটে গোপী চন্দনে দেয়, যারা নিত্য ঠাকুর সেবা দেয়, দেখবেন তাদের জীবনে জ্বালা যন্ত্রণা বসি। কেন জানেন? ভগবান বললেন, হে ভক্ত, আমি তোকে জাগতিক জগতে জ্বালা যন্ত্রণা দিতে পারি, কিন্তু তোর মৃত্যুর পরে পুষ্পরতে করে তোকে জন্মের মতো বৈকুণ্ঠ ধামে আমি নিয়ে যাই।